দুর্নীতি, সক্ষমতা ও অবকাঠামোগত সংকটের কারণে বাংলাদেশ প্রতিযোগিতার সাথে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে, কমছে বিনিয়োগ ও জিডিপি। সকালে চট্টগ্রামে অর্থনীতি বিষয়ক সেমিনারে এই কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিকরা ভিয়েতনামের চেয়ে কম বেতন পাচ্ছেন, কম মুনাফা পাচ্ছেন উদ্যোক্তারাও। এর কারণ সক্ষমতা ও অবকাঠামোগত সুবিধার অভাব। বিনিয়োগ বাড়াতে সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন বিশেষ দূত। বলেন, চ্যালেঞ্জ মোকাবেলার চাবি হাতে রয়েছে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর অব্যাহতির ক্ষমতা এখন আর এনবিআর এর কাছে নেই। ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে দেয়া হবে। অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে রাজস্ব আহরণ বাড়ানোর আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। জানান, ভোগান্তি কমাতে রাজস্ব সেবাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে। এফডিআই দরকার আমাদের, যে এতদিন আসছে না, এটা একটা লজ্জার ব্যাপার। এই লজ্জাবোধের থেকে আমাদের আরেকটু আর্জেন্টলি এটাকে ডিল করতে হবে। লজিস্টিক্স, রোডস, হাইওয়েজ, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, পোর্ট, যেখানে যেখানে আমাদের বেশি সময় লাগে এগুলো ওখানে চলে যায়। আর আরেক অর্ধেক কোথায় যায়? দুর্নীতিতে। ট্যাক্স বাড়ানোর জন্য আমাদের যে বিভিন্ন টুলসগুলো আছে এবং বিভিন্ন রকমের আইন কানুনগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে প্রচুর কর অব্যাহতির একটা সংস্কৃতি আছে। আমরা সেখান থেকে বের হয়েছি।